কুরবানির দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠতম দিন হিসেবে আমরা আরাফার দিনকে উল্লেখ করতে পারি। কুরবানির দিনকে আল্লাহ নবী বলেছেন সবচেয়ে বড় দিন। এই দিনে তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহর বহত্ব ঘোষণা করা হয়, কিন্তু এটা কিন্তু একটা মৃত সুন্নাত। তো মৃত সুন্নাতকে জীবিত করলে আমরা এটার উপর আর যারা আমল করবে তাদেরও কিন্তু নেকির অংশ এবং ভাগীদার আমরা হব। তাহলে আমরা হিসাব করতেছিলাম যে পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদতগুলোর একটা ইবাদত হজ, যা এই 10 দিনে হয়। পৃথিবীর অন্যতম একটি বড় ইবাদত কুরবানি, যা এই 10 দিনে হয়। পৃথিবীর শ্রেষ্ঠতম একটা দিন আরাফার দিন, যা এই 10 দিনের মধ্যে আছে। আবার এই 10 দিনে আরও দুটো ইবাদত মানুষ যুক্ত করতে পারে, কানেক্টেড করতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করেছেন। সেটা হচ্ছে সালাত, সিয়াম, দান। তো সিয়ামেরটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হাদিসে স্পষ্ট এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। তাহলে 10 দিনের মধ্যে সিয়ামও ঢুকে গেল, 10 দিনের মধ্যে কুরবানিও ঢুকে গেল, 10 দিনের মধ্যে হজও ঢুকে গেল, 10 দিনের মধ্যে আরাফাও ঢুকে গেল। এতগুলো জিনিসকে একসাথে একত্রিত করা আর পৃথিবীর কোনো সময়ে সম্ভব নয়, যা এই 10 দিনে সম্ভব। এই জন্য এই 10 দিন যে সত্যিই পৃথিবীর শ্রেষ্ঠতম দিন, তাতে সন্দেহের কোনো অবকাশ নাই। এবং কুরবানির দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠতম দিন হিসেবে আমরা আরাফার দিনকে উল্লেখ করতে পারি। কুরবানির দিনকে আল্লাহ নবী বলেছেন সবচেয়ে বড় দিন। এই দিনে তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহর বহত্ব ঘোষণা করা হয়। আ'যামুল আইয়ামি ইনদাল্লাহ ইয়াউমুন নাহর, আল্লাহর নিকটে বড় দিন। এই দিন হজের সবচেয়ে কঠিন কঠিন কাজগুলো এই দিনে সম্পূর্ণ হয়। এই দিনে হাজিদের উপর যেই পরিমাণ কষ্ট এবং পরিশ্রম যায় তা কল্পনার বাইরে। তো এই দিনে হাজিরা যে একত্রিত একসাথে অনেকগুলো ইবাদত করে, তাওয়াফ থেকে শুরু করে, মিনায় জামরা নিক্ষেপ করা থেকে শুরু করে, মুজদালিফা থেকে বের হয়ে কুরবানি থেকে শুরু করে, একসাথে অনেকগুলো কাজ তাদেরকে একদিনে করতে হয়। কুরবানির যে দিনটা আমরা কুরবানি হিসেবে পালন করি, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আ'যামু আইয়ামিদ দুনিয়া, পৃথিবীর সবচেয়ে মহৎ এবং মহান দিনগুলোর একটা দিন হচ্ছে এই দিন। এবার এই দিনগুলোতে আমরা কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করার বিষয়ে আমাদেরকে আদেশ দিয়েছেন বা কি করার বিষয়ে তিনি আমাদের বলেছেন। প্রথমত, আমরা যা গতানুগতিক যে কাজগুলো যারা হাজিরা গেছে বা যারা যে কাজগুলো করবে তারা তো করবেই, আমাদের জন্য সবচেয়ে বড় কাজের একটা অংশ হচ্ছে এই দিনে সিয়াম পালন করা। ঈদের আগের দিন পর্যন্ত এই সিয়ামকে কন্টিনিউ রাখা। আর কেউ যদি এই 9 দিনের পুরো দিন সিয়াম পালন করতে না পারে, তো অন্তত পক্ষে আরাফার দিনের সিয়ামটা মিস দেওয়া কোনো মতেই উচিত নয়। কেননা আরাফার দিনে যত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে থাকেন, আর পৃথিবীর কোনো দিনে এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। যদিও সেই ক্ষমা করার বড় একটা অংশ যারা আরাফার মাঠে অবস্থান করছে তারাই পায়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, আরাফাই হজ। এই যে আরাফা পেল তার হজ হয়ে গেছে, যে আরাফা পেল না রেড লাইন ক্রস করে দিয়েছে। অন্যগুলোর বাদিল আছে, মানে অপশন আছে। কারো যদি কোনোটা ছুটে যায়, মিস যায়, তাকে বলা হবে তুমি দম দাও। মুআল্লিমরা বলবে যে তুমি আর একটা কুরবানি বা খাসির টাকা দাও, সেটা তোমার নামে দান করে দেওয়া হবে। কোনো কিছু মিস গেলে, তাওয়াফ মিস গেল বা এভরিথিং কোনো রং হলো, কিন্তু আরাফা লা বাদিল আলা, যে আরাফা পায়নি তার আর কোনো অপশন নাই যে এই অপশন দিয়ে সে বলবে যে আমার হজ হয়েছে। না, আল হাজ্জু আরাফা, আরাফাই হজ। মানে হজ শুদ্ধ হওয়ার জন্য আরাফা পেতেই হবে। তো আরাফার দিনের মহত্ব এবং বড়ত্ব আছে, এবং আরাফার দিনে আলাদা খুতবা আছে। যেমন জুমার দিনের আলাদা খুতবা থাকে, সেরকম আরাফার দিনের আলাদা খুতবা আছে। আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে থাকে। তাহলে আমরা কি করতে পারি? আমরা 1 নাম্বার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সিয়াম পালন করা। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই সুন্নাতটা মৃত। এখন যে সুন্নাতের কথা বলতেছি এটা আমরা আসলে কেউই করি না, এটা মৃত সুন্নাত। এই জন্য মৃত সুন্নাতকে জীবিত করারও নেকির সাথে সম্পৃক্ত হবে। মা মিন আইয়ামে আ'যামি দুনিয়া ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমাল ফিহিন্না মিন হাদিহিল আইয়ামাল আশার।
দুনিয়াতে আল্লাহর নিকটে এই 10 দিনের চাইতে শ্রেষ্ঠ আর কোনো দিন নাই। এই 10 দিন আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন। ফাআকসিরু ফীহিন্না, অতএব এই 10 দিনে তোমরা মিনাত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবার বলো, ওয়াত তাহমিদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। তথা সারমর্ম কথা হচ্ছে তোমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগার করো। তো এই 10 দিনের পুরো 10 দিনই ব্যাপকভাবে আমরা তাকবীর পাঠ করতে পারি। আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিনের প্রতিদিনই এই সুন্নাতটা মানুষকে শেখানোর জন্য বাজারে বের হতেন এবং তাকবীর দিতেন এবং আলহামদুলিল্লাহ বলতেন। এবং মানুষেরাও, যেহেতু তখন মানুষ সবাই সচেতন ছিল এই সুন্নাতটা সম্পর্কে, জাস্ট স্মরণ করিয়ে দেওয়া লাগতো, তো স্মরণ করিয়ে দিলে তখন মানুষেরাও বলতো যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই 10 দিনের ইবাদতের একটা বড় অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, মহত্ব, প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা পাঠ করা। কিন্তু এটা কিন্তু একটা মৃত সুন্নাত। তো মৃত সুন্নাতকে জীবিত করলে আমরা এটার উপর আর যারা আমল করবে তাদেরও কিন্তু নেকির অংশ এবং ভাগীদার আমরা হব। তো আমরা ছোট পরিসর থেকে শুরু করতে পারি, ঠিক আছে, আমাদের বাড়ি থেকে শুরু করতে পারি, আমাদের মসজিদ থেকে শুরু করতে পারি, তারপরে আমাদের আশেপাশের সার্কেলে মানুষকে এটা ছড়িয়ে দিতে পারি যে আমরা যেন এই 10 দিনে উঁচু স্বরে তাকবীর বলি, উঁচু স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, উঁচু আওয়াজে আলহামদুলিল্লাহ বলি, সালাতের পরে বলতে পারি, ঠিক আছে, যে কোনো সময় বলতে পারি। তাহলে একটা আমরা ইবাদতের অংশ হিসেবে 10 দিনের জন্য সিয়াম পালন করা, একটা ইবাদতের অংশ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করা। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতেও আদেশ দিয়েছেন, ওয়া লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত, আর তারা যেন নির্ধারিত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকিরকে উঁচু করে। তো সব মুফাসসির একমত যে নির্ধারিত দিন এই 10 দিন, আইয়াম মা'লুমাত এই 10 দিন, এই 10 দিনে যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্বকে উঁচু করে। আর সৎ আমলের মধ্যে যত ধরনের সৎ আমল আছে তার সবগুলোই আমরা এই 10 দিনে করতে পারি। তার মধ্যে যেমন একটা বড় সৎ আমল হতে পারে দান করা, আমরা এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করতে পারি। এবার আমরা চলে আসি, আমরা যেহেতু হজে যাইনি সেহেতু হজের বিধান আমাদের সাথে প্রাসঙ্গিক নয়। এই 10 দিনের আরেকটা বড় কাজ যেটার হুকুম আহকাম আমাদের জানা উচিত, সেটা হচ্ছে কুরবানি। কুরবানির গুরুত্ব, কুরবানির ফজিলত এবং কুরবানি সংক্রান্ত হুকুম এবং আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং আপনার প্রতিপালকের জন্য কুরবানি করুন, আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলে দিন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই উৎসর্গীকৃত। তাহলে এখানে যা যা জিনিসগুলোকে গণনা করা হয়েছে সেই গণনার মধ্যে 1 নম্বরে রাখা আছে সালাত, 2 নম্বরে রাখা আছে কুরবানি। ঠিক আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমাদের সালাত এবং আমাদের কুরবানি। তো সালাত এবং কুরবানি এই দুটাকে একত্রিত করা হয়েছে এই আয়াতের মধ্যে, যেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির ব্যবস্থা করে দিয়েছি। তথা রমজানকে ভালোভাবে কাজে লাগানোর জন্য 3টা সময়কে সবচেয়ে জরুরি হিসেবে ধরতে হবে। 1 নম্বর সময় ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত,